আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও বেশ কয়েকটি সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। সিভিল সার্জনের কার্যালয়ে বেশ কয়েকটি সার্কুলার হয়েছে, কয়েকটি জেলাতে সার্কুলার হয়েছে, পর্যায়ক্রমে সব জেলাতে হওয়ার সম্ভাবনা আছে। তা আপনাদের যে কয়েকটি জেলা হয়েছে সেই কয়েকটি জেলা সম্পর্কে আপনাদের জানিয়ে দেই কি কি পদের লোক নেবে, কোন কোন জেলাতে হয়েছে। আপনার জেলা আছে কিনা নাম একটু দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত। প্রথমে দেখুন এটা চুয়াডাঙ্গা এটা পাবলিশ হয়েছে হলো আপনার 22 এপ্রিল। এইখানে হলো আপনার পদের সংখ্যা হলো 5টি, একটি ক্যাটাগরিতে 5টি লোক নেবে। এখানে আবেদন করতে হলে আপনাকে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে। এটা হলো কম্পিউটার অপারেটর। কম্পিউটার অবশ্যই জানতে হবে, বাংলা 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ টাইপ জানতে হবে। অনলাইনে আবেদন করতে হবে, আবেদন ঠিকানা এখানে দেয়া আছে, এই ঠিকানা গিয়ে আপনাকে আবেদন করতে হবে। আর একটি কথা দেখুন, এখানে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই এই যে 6/5/2024 এই তারিখের মধ্যে ডাকযোগে নিম্ন স্বাক্ষরকারী বরাবর পৌঁছাতে হবে। এই সার্কুলারটির নিচে ঠিকানা দেয়া আছে, এই ঠিকানায় আপনাকে ডাকযোগের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। এটা অনলাইনে আবেদন করলে হবে না। এই যে চাকরি ফর্মটা আছে এইটা আপনাকে পূরণ করতে হবে, পূরণ করে ডাকযোগের মাধ্যমে আপনাকে পাঠিয়ে দিতে। বন্ধুরা, চুয়াডাঙ্গার জেলারই আরেকটি সার্কুলার, এটা পাবলিশ হয়েছে 28 এপ্রিল 2024। এখানে বেশ কয়েকটি ক্যাটাগরিতে লোক নেবে। পদের সংখ্যা দেয়া আছে দেখুন, অফিস সহায়ক পদের সংখ্যা 3টি, তারপরে দেয়া আছে 2 নং সহকারী বাবুর্চি পদের সংখ্যা 1টি, 3 নং পরিচ্ছন্নতা কর্মী সুইপার পদের সংখ্যা হলো 1টি, 4 নং পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা হলো 1টি। এখানে আবেদন করতে হলে দেখুন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে, অফিস সহায়ক বাবুর্চির জন্য 8 পাস, রান্না কাজে অনন্য 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে। যে পরিচ্ছন্নতা কর্মী তাদের জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরিকল্পনা অর্থাৎ 8 পাস হলে আপনি আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স সময় দেখুন এখানে দেওয়া আছে 2/5/2024। এই তারিখে আপনার বয়স 18 থেকে 30 হলে আপনি আবেদন করতে পারবেন। আবেদন আপনাকে কিভাবে পাঠিয়ে দিতে হবে, কোন ঠিকানায় আপনাদের একটু দেখিয়ে দেয়। দেখুন আগ্রহী প্রার্থীগণ এই যে ঠিকানা দেওয়া আছে এই ঠিকানা তাদের ওয়েবসাইটে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবাহিত নির্ধারিত আবেদনপত্র পূরণ করবে। তো এখানে ফর্ম একটা দেওয়া আছে, এখানে আপনারা এটা পূরণ করবেন। পূরণ করে অনলাইনে আবেদনপত্র পূরণ পরীক্ষা ফি জমা দানের শেষ তারিখ হলো 2/5/2024। আর এখানে হলো এটা শেষ হবে হলো 30/5/2024। বন্ধুরা, পরের জেলা সার্কুলারটি একটু আপনাদের জানিয়ে দেয়। আবার নিয়ে আসলাম, এটা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় কুষ্টিয়াতে এই সার্কুলারটি। এটা পাবলিশ হয়েছে দেখুন, এটা পাবলিশ হয়েছে হলো আপনার 23/4/2024। এখানে পদের সংখ্যা আছে দেখুন, স্বাস্থ্য সহকারী পদের সংখ্যা হলো 97টি, তারপরে দেয়া আছে 2 নং পরিসংখ্যানবিদ পদের সংখ্যা 3টি, তারপরে কোল্ড চেইন টেকনিশিয়ান পদের সংখ্যা 1টি, স্টোর কিপার পদের সংখ্যা 4টি, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা হলো 1টি, 6 নং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা 5টি, 7 নং ড্রাইভার পদের সংখ্যা 4টি। আপনাকে এই পদগুলোতে যদি আপনি আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই ঠিকানায় গিয়ে আপনাকে আবেদন করতে হবে। আর যে জেলার নামগুলো বলা হচ্ছে সেখানে যদি আপনার আবেদন করতে চান অবশ্যই আপনাকে সেই জেলার বাসিন্দা হতে হবে। দেখুন এখানে একটা দেখুন, তাহলে বুঝবেন আপনারা প্রার্থীগণকে অবশ্যই বাংলাদেশের জন্মসূত্র নাগরিক এবং জাতীয় পরিচয়পত্র অনুযায়ী কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থাৎ যে কয়েকটি জেলার নাম বলা হয়েছে যদি আবেদন করতে চান আপনার সেই জেলার বাসিন্দা হতে হবে। আপনার জেলার যদি নাম বলা না হয়ে থাকে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। পরবর্তীতে আপনার জেলার যদি সার্কুলারটি পাবলিশ হয় আমরা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি। দেখুন বয়স হবে আপনার 18/5/2024, সর্বনিম্ন 18 থেকে 30 বছর, আর বরাবর মুক্তিযোদ্ধাদের জন্য সন্তানদের জন্য আপনার 32 বছর পর্যন্ত শিডিউল। তো এখানে আবেদন করতে হবে, অনলাইনে আপনাকে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন হলো শুরু হবে 24/4/2024 এবং শেষ হবে 14/5/2024। অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার পর 72 ঘন্টার মধ্যে অবশ্যই SMS এর মাধ্যমে অনলাইনে আবেদন করার পর অবশ্যই SMS এর মাধ্যমে আপনাকে আবেদনের ফিটি জমা। আর এখানে দেয়া আছে দেখুন ঠিকানা, এই যে এই ঠিকানায় গিয়ে আপনারা হলো নোটিশ বোর্ডে সব রেজাল্ট পাবেন এবং টেলিটক জব পোর্টাল এখানে ওয়েবসাইটে বিজ্ঞপ্তি, আবারও তারা যদি কোনো কিছু থাকে নিউজ অবশ্যই আপনারা এই ঠিকানাগুলো গিয়ে ভিজিট করবেন। আর বন্ধুরা একটা কথা আপনাদের সুবিধাতে এই সার্কুলার গুলো ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ডাউনলোড করে দেখতে পারবেন ভালোভাবে। আর যে কয়েকটি জেলার নাম বলা হলো সবগুলার আবেদনের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা গিয়ে সেখান থেকেও সরাসরি আবেদন করতে পারেন। বন্ধুরা চলুন পরে জেলা নামটি দেখা যাক। এটা হলো গাজীপুর জেলা। দেখুন এই গাজীপুর জেলা এটা পাবলিশ হয়েছে হলো আপনার 25/5/2024। এখানে পদ আছে কম্পিউটার অপারেটর 2টি পদ, পরিসংখ্যানবিদ পদের সংখ্যা হলো 1টি, স্বাস্থ্য সহকারী পদের সংখ্যা হলো 50টি, গাড়ি চালক পদের সংখ্যা হলো 3টি। শুধুমাত্র কারা আবেদন করতে পারবেন, এখানে শুধুমাত্র গাজীপুর জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। আবেদন করতে হলে আপনাকে অনলাইনে গিয়ে এই যে ঠিকানাটা দেওয়া আছে এই ঠিকানায় ওয়েবসাইট অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন। ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশিকা মোতাবেক ফর্ম পূরণ করতে হবে। অনলাইনে
ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। শুধুমাত্র তারা অনলাইনে আবেদন নেবে। এখানে আবেদন করতে হলে আপনার বয়স 18 থেকে 30 হতে হবে এবং মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য 32 পর্যন্ত শিথিলযোগ্য। প্রবেশপত্র ডাউনলোড করার জন্য তাদের এই যে লিঙ্ক দেওয়া আছে, এখানে গিয়ে আপনারা প্রবেশপত্র ডাউনলোড পারবেন। তারপরে যে বিষয় দেখুন, এই অনলাইনে আপনারা কবে থেকে আবেদন শুরু হবে শেষ হবে সেটা একটু বলে দেয় আপনাদের। দেখুন, আবেদন পূরণ ও ফি জমাদানের শুরু তারিখ হলো আপনার দেখুন 29/4/2024 থেকে শুরু হবে এবং আবেদন শেষ হবে 19/5/2024। অবশ্যই এর ভিতরে আপনারা আবেদন করবেন। এটা হলো গাজীপুর জেলার জন্য। তারপরে দেখুন ঝিনাইদহ জেলা সম্পর্কে একটু বলি আপনাদের কি কি পদে লোক নেবে। বন্ধুরা, ঝিনাইদহ জেলায় এই সার্কুলারটি পাবলিশ হয়েছিল 25/4/2024। এখানে পরিসংখ্যান বিদ নেবে 3 জন, অফিসার কাম কম্পিউটার অপারেটর নেবে হলো 7 জন, স্টোর কিপার নেবে 5 জন, স্বাস্থ্য সহকারী নেবে 135 জন, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট নেবে হলো 5 জন। এখানে আবেদন করতে পারবে শুধুমাত্র ঝিনাইদহ জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে। আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। এই ঠিকানায় গিয়ে আপনি আবেদন করতে পারবেন। আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কগুলো দেওয়া থাকবে, আপনারা সেখানে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন। আবেদন করার পর অবশ্যই 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে টাকাটা পরিশোধ করে দেবে। এখানে অবশ্যই অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নির্দেশাবলী আবেদন সময়সীমা নিম্নরূপ। দেখুন, 30/4/2024 সালে আবেদন শুরু হবে এবং শেষ হবে 20/5/2024 তারিখ। অবশ্যই আপনারা এই ডেটের ভিতরে আবেদন সম্পন্ন করবেন। আবেদন সম্পন্ন করার পর 72 ঘন্টার মধ্যে টেলিটক সিমের মাধ্যমে টাকা পরিশোধ করে নেন। বন্ধুরা, চলুন আপনাদের এবারে জানিয়ে দিই ফিরোজপুর জেলাতে একটি সার্কুলার হয়েছে সেই প্রসঙ্গ। বন্ধুরা, এটা হলো দেখুন সিভিল সার্জনের কার্যালয় ফিরোজপুর। এটা পাবলিশ হয়েছে 24/4/2024 তারিখ। বন্ধুরা, দেখুন আপনাদের আবার একটি সিভিল সার্জনের কার্যালয় ফিরোজপুর, এখানে সার্কুলার এই প্রসঙ্গে জানিয়ে দেই। এটা হয়েছে হলো 24/4/2024 তারিখে পাবলিশ হয়েছে। আপনারা এই ঠিকানা দেওয়া আছে, এই ঠিকানা তাদের ওয়েবসাইট। এখানে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এই ঠিকানা গিয়ে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। আপনাদের সুবিধার্থে সবগুলো অনলাইনে লিঙ্কগুলো ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখানে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন। আর আপনার বন্ধু বান্ধব অবশ্যই এই শিক্ষাগত যদি কারো যোগ্যতা থাকে বা মিলে যায় তারা আবেদন করতে পারবে। তাই প্লিজ আপনারা তাদের সুবিধার্থে, এটা হলো ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন। আর যারা ইউটিউব থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকে। তো দেখুন, এটা হলো পরিসংখ্যানবিদ। এখানে পদের সংখ্যা 5টি। 60 মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা হলো আপনার 1টি। তারপর দেখুন স্টোর কিপার হলো পদের সংখ্যা 5টি। অফিসার কাম কম্পিউটার মুদ্রা করি পদের সংখ্যা 3টি। তারপরে স্বাস্থ্য সহকারী, এখানে সবচাইতে বেশি পদ দেখুন 74টি। এটা হলো 16 গ্রেডের চাকরি। তারপর হলো ড্রাইভার হলো পদের সংখ্যা 2। তো এখানে শুধুমাত্র আপনারা দেখুন জন্মসূত্র বাংলাদেশের নাগরিক এবং ফিরোজপুর জেলার, অর্থাৎ এতক্ষণ পর্যন্ত যে কয়েকটা জেলার নাম বলা হয়েছে শুধুমাত্র আপনার নিজ জেলা থাকে, যারা ওই জেলায় স্থায়ী বাসিন্দা বাংলাদেশের জন্মসূত্রে, তারা শুধুমাত্র আবেদন করতে পারবেন। অন্য জেলার প্রার্থী আবেদন করতে পারবেন না। সবগুলোতে 18 থেকে 30 বছর বয়স হতে হবে। আর যারা মুক্তিযোদ্ধার সন্তান তাদের জন্য 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো বন্ধুরা, অনলাইনে আবেদন শুরু হলে 30 এপ্রিল 2024 এবং শেষ হবে দেখুন 23 মে 2024। আপনারা অনলাইনে আবেদন করবেন। করার পরে অবশ্যই 72 ঘন্টার মধ্যে টেলিটক সিমের মাধ্যমে টাকাটি পরিশোধ করে দিয়ে দেবেন। বন্ধুরা, এরকম নিত্য নতুন সার্কুলার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। বন্ধুরা, আপনার জেলার যদি নাম বলা না হয়ে থাকে, আপনার জেলারও যখন সার্কুলার হবে অবশ্যই আমরা জানিয়ে দেবো। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর আপনার বন্ধু বান্ধব অনেকে শিক্ষাগত যোগ্যতা আছে যারা সার্কুলারের খোঁজ খবরও পায় না, তাদের সুবিধার্থে অবশ্যই ভাই যদি ফেসবুক থেকে দেখে থাকেন ভিডিওটি শেয়ার করুন।